আসসালামু আলাইকুম ভিউয়ার্স, স্ট্যান্ডার্ডের বাংলা ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সকলকে স্বাগতম। এর আগে টিউটোরিয়ালে আমি দেখিয়েছি যে অ্যান্ড্রয়েড অ্যাপসের টুল বার কিভাবে হাইড করতে হয়, এবং আজকের টিউটোরিয়ালে আমি দেখাবো যে অ্যান্ড্রয়েড স্টুডিওর অ্যাক্টিভিটিতে কাস্টমাইজ করে নিজের ইচ্ছা মতো কালার কিভাবে পিক করতে হয়। তো চলুন ভিডিও শুরু করা যাক। তো আমরা আমাদের অ্যাপসটাতে এই অবস্থাতে রেখেছিলাম এর আগের যে কাজটা করেছিলাম। তো এই অ্যাপসের যে টুল বার আছে সেখানে আমরা ইচ্ছামতো আমাদের কাস্টমাইজ করে কালার সেট করব, অথবা আমরা এই বাটনের কালারটা চেঞ্জ করে দেখব আজকে। তো টুল বারটা চেঞ্জ না করে এটা আর কি সিম্পল একটি কাজ, আমরা বাটনের কালার আমাদের ইচ্ছামতো পিক করব। তো সাপোজ আমরা যে কাজটা করব, এখানে হয়তো অ্যাপস ক্রিয়েট করার পরে এরকম মিনিমাইজ অবস্থায় এই ফোল্ডারগুলো থাকে। তো এরপরে আমরা যে কাজ করব যে RES এই ফোল্ডারটাতে আমরা এই তীর চিহ্নটাতে ক্লিক করে নিয়ে তারপরে এটা বড় করে নিব। নেওয়ার পরে এখানে ভ্যালুজ এ ক্লিক করব, করার পরে কালার্স ডট এক্সএমএল ফাইলটাতে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে আমাদের ফাইলটা ওপেন হয়ে যাবে। তো ওপেন হয়ে যাওয়ার পরে আমরা চাইলে আমাদের ইচ্ছে মতো কাস্টমাইজ করে আমরা কালার সেট করতে পারি, এবং কালারের আমরা আমাদের ইচ্ছা মতো নামকরণ করতে পারি। সাপোজ আমরা এখানে একটি গ্রে কালার নিব। তো আমি সুবিধার্থে জাস্ট এটাকে কপি করে পেস্ট করে নিব। তো কপি করে পেস্ট করে নিলাম। এবার হচ্ছে আমরা জাস্ট কালারের নামটা এখানে চেঞ্জ করে দেব, যে গ্রে লিখে দেব। তো GRAY গ্রে। তো গ্রে কালারটা নেওয়ার পরে যেহেতু এটাকে কপি করে পেস্ট করেছি তাই একই রকম কালার। তো এখান থেকে আমরা কালার পিক করে নিতে পারবো আমাদের ইচ্ছা মতো। তো আমাদের ইচ্ছা মতো আমরা গ্রে কালারটাকে পিক করলাম। ওকে। তো আমরা রেড কালারটা এখানে নেই, রেড কালারটাকে আমরা পিক করি। তো এখানে আমরা লিখি যে কালার রেড। আচ্ছা, নাম আমরা ইচ্ছা মতো দিতে পারবো আমাদের। তো এখান থেকে আমরা রেড কালারটা পিক করলাম। আমাদের কালার পিক করা হয়ে গেল। এখন হচ্ছে আমরা যে কাজটা করব, যে এই কালারটা কিভাবে ব্যবহার করতে হয় অ্যাক্টিভিটিতে সেটা দেখব। তো এখানে জাস্ট বাটনে এখানে আসার পরে আমরা এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা হিসেবে আমরা রেড, কালার রেড এটা সিলেক্ট করে দিলাম, এবং বাটনের কালারটা রেড হয়ে গেল। এবং টেক্সট কালারটা আমরা গ্রে গ্রে দিয়ে দেব। তো টেক্সট কালারটা আমরা গ্রে দিয়ে দিলাম। আমাদের কাজ শেষ। এখন আমরা কোডটা রান করে দেখি যে কালার ঠিকমতো পিক করা হয়েছে কিনা। তো কোডটা রান করলাম। তো আমাদের হ্যাঁ কোডটা ইনস্টল হয়ে গেছে, অর্থাৎ কোডটা রান হয়ে গেছে। এখন আমরা দেখবো যে রান হওয়া অবস্থায় আমাদের ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা, কালারটা চেঞ্জ হয়েছে কিনা। তো এখানে কিছু টেকনিক্যাল সমস্যার কারণে আমাদের অ্যাপসটা রান হলো না। আমরা ম্যানুয়ালি ভেতর থেকে রান করব। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের বাটনের কালারটা চেঞ্জ হয়ে গেছে। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন যে কিভাবে আমরা কাস্টমাইজ করে নিজের ইচ্ছা মতো কাস্টম কালার নিতে পারবো। আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।